কাকে দোষ দেব, সরকারকে নাকি সাধারণ মানুষকে? সরকারের প্রথমেই বলা উচিত ছিল অন্নপূর্ণার টাকা পেতে হলে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনেও আবেদন করতে হবে, তারপর আশাকর্মী থেকেও ভেরিফিকেশন করতে হবে। আর এত সবকিছু করার পরেও যে আপনি টাকা পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আজ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মহিলারা পথে নেমেছে। কারোর 3টে ঘরের জন্য সমস্যা, তো কারোর 1 মাসের টাকা ঢুকেছে আর 2 মাসের টাকা ঢোকেনি। এবার এর মাঝেই কিছু কিছু লোকেরাও বলছে সরকারের ভাতার অপেক্ষায় কেন বসে থাকবেন আপনারা, হাত পা তো আছেই, কর্ম করে পয়সা উপার্জন করুন। তো তাদেরকে আমি বলতে চাই, এই যে মহিলারা আন্দোলন করছে এরা কেউই কিন্তু কর্মবিমুখী না। এখানে সবাই কর্ম করে, ভাত রান্না থেকে শুরু করে ছেলে মেয়েদের মানুষ করা, স্বামীর জামা প্যান্ট কাচা, এই সবই কর্মের মধ্যেই পড়ে। তবে সত্যি কথা বলতে গেলে কি, আমাদের সরকারেরও অনেক গাফিলতি রয়েছে। সরকারের উচিত ছিল সবাইকে দাও, নয়তো কাউকে দিও না। কয়েকজনকে টাকা দেওয়ার পর এটা বললে তো আর হবে না যে রাজ্যের উপরে অনেক ঋণ রয়েছে। আর আপনারা যদি একান্ত ভাবেই মাসে 3000 টাকা করে না দিতে পারেন, তাহলে এই মুহূর্তেই জিনিসপত্রের দাম কমান। 400 450 টাকায় গ্যাস দেওয়ার কথা ছিল আপনাদের। ভোটের আগে তো কতই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে সেই প্রতিশ্রুতিগুলো পালন করুন। সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন থেকে বঞ্চিত করবেন না।